তুমি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করো বা না করো, অ্যাটলিস্ট তুমি যদি মুসলিম ছেলে মেয়ে হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আজকে যদি তুমি বাসার সাথে আর্জেন্টিনার পতাকা টানাও, আজকে যদি তুমি মোটর সাইকেল আয়নার সাথে আর্জেন্টিনার পতাকা টানাও, আজকে যদি তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আর্জেন্টিনার পতাকা টানাও, তাহলে তুমি আজকে আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরিক করেছো, 100 শিরিক করেছো। কি আমাকে গালি দিবে? দাও, বলো নাহিদ ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে এমন এমন গুজব আপনি আনেন, এটা শোনার সাথে সাথে মাথায় রাগ উঠে যায়, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আমি বলবো না ভাই, আমি যেই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেই বা দিচ্ছি বা দেবো, আমি কোনো ইনফরমেশন একেবারে 100% প্রুফ না নিয়ে আমি বলি না। আজকে যে কথাটা বলেছি আপনাদেরকে, যে আর্জেন্টিনা পতাকা টানানোর দ্বারা তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো, এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো, এখন প্রমাণ করে দেবো। আমি যদি প্রমাণ করে দিতে না পারি, তাহলে আমি আপনাদের কাছে মাপ চাবো। আর আমি যদি প্রমাণ করতে পারি, যদি তোমাদের একটু বুঝ আসে যে না নাহিদ ভাই যেটা বলেছেন এটা একেবারেই সঠিক, তাহলে তুমি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, তুমি আল্লাহর কাছে মাপ চাও, তাহলে আমি খুশি, তাহলে আমি সন্তুষ্ট। তাহলে শোনো, আজকে যদি আমি তোমাকে বলি যে ভাই আমার, তুমি তোমার একটা জামার মধ্যে তুমি দুর্গার মূর্তি ছাপিয়ে নাও, কালীর মূর্তি ছাপিয়ে নাও, তুমি দিবা না। আমি যদি তোমাকে বলি ভাই আমার, তোমার মোটর সাইকেলের সাথে দুর্গার মূর্তি, কালীর মূর্তি, একটা পতাকা তুমি টানিয়ে নাও, টানাইবা না? টানাইবা না। আমি যদি তোমাকে বলি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বরকতের জন্য, অধিক বিক্রির জন্য, ব্যবসা ভালো হওয়ার জন্য তুমি একটা মূর্তির ছবি, কালীর ছবি তুমি কি করো, এইভাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে রাখো, রাখবা? রাখবা না। বলবো হ্যাঁ নাহিদ ভাই আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি, কি বলতেছেন এগুলা? হ্যাঁ, এগুলো যেমন মুসলমানের সন্তান হয়ে আমি কেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার বাড়ির সাথে মোটর সাইকেলের সাথে আমি দুর্গার মূর্তি, কালীর মূর্তি কেন লাগাবো? পাগল হয়ে গেছেন আপনি। হ্যাঁ ভাই, আমি পাগল হয়েছি, তবে এই পাগলামিটা তোমাদের কারণে হয়েছে, তোমাদের কাজকর্ম দেখে, তোমাদের কাজকর্ম দেখে এই পাগলামিটা আমার মাথায় চেপেছে। তাহলে শোনো, এখন বলো নাহিদ ভাই আমরা তো এগুলো করি না, আপনি যেগুলো বলতেছেন দুর্গার মূর্তি, কালীর মূর্তি তো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে লাগাই না, আনার সাথে লাগাই না, তো আমাদের এগুলো বলে কিলাম? আমরা শুধু আর্জেন্টিনার পতাকা টানিয়েছি ভাই আমার, নাহিদ ভাই আমরা আর্জেন্টিনার পতাকা টানিয়েছি। হ্যাঁ, তুমি এই আর্জেন্টিনার পতাকা টানিয়েছো বিধায় আমি এই কথাগুলো বললাম। তুমি এই আর্জেন্টিনার পতাকা টানানোর মাধ্যমেই তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো, তুমি দুর্গার মূর্তি, কালীর মূর্তি থেকে ভয়ঙ্কর মূর্তি তুমি লাগিয়েছো। কি প্রুফ নিবা না? হ্যাঁ, এই যে প্রুফ, দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটা কি? এটা একটা লোগো। এটা কি লোগো? এটা আর্জেন্টিনার পতাকার মধ্যে থাকা একটা লোগো। এটা কি শুধুই লোগো, না এর পিছনে বিশাল ইতিহাস রয়েছে? অবশ্যই রয়েছে। শোনো তাহলে ইতিহাস। এই যে লোগো, এটার নাম হলো ইনতি। ভালো করে শোনো, গুগলে সার্চ করবা ভিডিও থেকে বাইরে হয়ে। এই মূর্তিটার নাম হচ্ছে ইনতি মূর্তি। এটা কারা পূজা করতো? ইনকা সম্প্রদায়। আজ থেকে অনেক শত শত বছর আগে ইনকা সম্প্রদায় এই মূর্তির পূজা করতো। এটা হচ্ছে সূর্য দেবতা, এটাকে বলা হয় ইনতি মূর্তি। ইংলিশে তুমি সার্চ করবা, এটা ইনতি মূর্তি, এটা সূর্য দেবতা। তো এটা আর্জেন্টিনার পতাকার মধ্যে কিভাবে আসলো? আর্জেন্টিনারা 1800 সালে তারা তাদের দেশটাকে কি করেছে, হ্যাঁ, এটা স্বাধীন করেছে। তো দেশ স্বাধীন হওয়ার পরই তারা পশ্চিম আকাশে বা আকাশে তখন তাকালো, দেখতে পেলো যে মেঘ সরে গিয়ে একটা উজ্জ্বল দীপ্তময় সূর্য উদিত হয়েছে। তো ওই যে দেখবেন আমরা যেমন আমাদের বর্ষার সময় আমাদের আকাশ